2026-এর শুরু বাজে ক্রিকেটের নতুন মেলা। ভারত শ্রীলঙ্কার জুটির বুকে ফুটবে খেলার বেলা। বিশ্বকাপের দামামা বাজে টি-20 রণ। আসবে দল সব শক্তি মেপে, হার জিত হবে পণ। এবারের মঞ্চ নতুন সাজে, ছন্দে ভরা এক ধারা। 22 গজের সবুজ মাঠে খেলবে বিশ্ব সেরা। তরুণের তেজে অভিজ্ঞতার বাঁধন, বল ব্যাটের দৌরত্ব হবে খেলার বিনোদন। 2026 সালের আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। 20টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের জন্য ভারতের অন্তত 5টি ভেন্যুতে প্রস্তুত রাখা হচ্ছে। যদিও এখন পর্যন্ত আইসিসির আনুষ্ঠানিকভাবে কোনো ভেন্যুর নাম ঘোষণা করেনি, তবে ক্রিকেট মহরণের খবর অনুযায়ী ভারতে যে 5টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে তার মধ্যে কয়েকটি ঐতিহ্যবাহী এবং বিশ্বমানের স্টেডিয়াম রয়েছে। সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং জানব। নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে, এটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা 1,32,000। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল সহ অনেক গুরুত্বপূর্ণ ম্যাচের সফল আয়োজক এই স্টেডিয়াম। রাজনৈতিক কারণে যদি পাকিস্তান ফাইনালে না ওঠে, তবে 2026 টি-20 বিশ্বকাপের ফাইনাল এখানেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইডেন গার্ডেন, কলকাতা। ক্রিকেটের প্রাণকেন্দ্র নামে পরিচিত এই ঐতিহ্যবাহী মাঠটি ভারতের অন্যতম প্রাচীন স্টেডিয়াম। এই মাঠে দর্শক ধারণ ক্ষমতা প্রায় 68,000। এই স্টেডিয়াম একাধিকবার বিশ্বকাপ ও আইসিসি ইভেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করা হয়েছে। এর অসাধারণ পরিবেশ এবং ক্রিকেটীয় ইতিহাস একে বিশ্বকাপের জন্য একটি গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে তুলে ধরেছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই। এর ধারণ ক্ষমতা 33,000। প্রায় 33,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি ক্রিকেটের এক ঐতিহ্যবাহী ভেন্যু। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত বিশ্বকাপ জিতেছিল। মুম্বাই শহরের প্রাণকেন্দ্র অবস্থিত হওয়ায় এর আলাদা গুরুত্ব রয়েছে। অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি। এটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ভেন্যু, যা দর্শক ধারণ ক্ষমতা প্রায় 41,886। পূর্বে এটি ফিরোজ শাহ কোটাল নামে পরিচিত ছিল। এটি দেশের অন্যতম প্রাচীন ক্রিকেট মাঠ এবং নিয়মিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করে থাকে। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্র স্টেডিয়াম। প্রাথমিক তথ্যে ভারতে মোট 5টি ভেন্যুতে ম্যাচ হওয়ার কথা জানানো হয়েছে। উপরোক্ত স্টেডিয়ামগুলো ছাড়াও হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রায় 39,200 ধারণ ক্ষমতা। উল্লেখযোগ্য বিষয় হলো, রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে নিরপেক্ষ ভেন্যু নিয়ে একটি সমঝোতা হয়েছে। ফলে যদি পাকিস্তান ফাইনালে পৌঁছায়, তবে ফাইনাল ম্যাচটি ভারতের আহমেদাবাদের পরিবর্তে শ্রীলঙ্কার কলম্বে আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি 2026 সালের 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সম্পর্কে আরো অনেক কিছু জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।